আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিজ পিপলস কাউন্সিল তাদের ২১ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে চলছে ২১ দফা দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধ। বিগত সরকারের আমল থেকেই তারা তাদের দাবি পূরণে আন্দোলন করে আসছে। এর আগেও বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছিল তারা, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তাই আবারও শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আন্দোলনের নামে এই সংগঠন বলে জানায় আইআইআরপিসি সংগঠনের নেতা ড্যানিয়েল দেববর্মা। এদিকে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে গোটা বড়মুড়া এলাকায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। এখানে দেখছেন আপনারা ওরা আজকে যে প্রোগ্রাম ওদের ন্যাশনাল হাইওয়ে ব্লকেজ, তো তার জন্য আমাদের সাফিসিয়েন্ট এখানে পুলিশ ডেভেলপমেন্ট করা হয়েছে। তো টাইম টু টাইম ওদের সঙ্গে আমরা কথা বলছি। আর এদিকে আমি যতটুকু জানতে পারলাম ওরা কথাবার্তা চলছে যাতে উইথড্র হয়। এটা দেখা যায় এখন কী হয়। এখন পর্যন্ত কি স্যার সরকারিভাবে এখন পর্যন্ত বরফ আর এলিয়াস দিলীপ দেববর্মা। আজকে আপনাদের যে এই মুভমেন্ট রাস্তা অবরোধ, এটা আসল কারণটা কি? কেন আপনারা এই পথে নেমেছেন? এটা আসল কারণ হলো আত্মসমর্পণকারী যারা ত্রিপাক্ষিক চুক্তি বা অ্যাকর্ড রাজ্য সরকারের সাথে হয়েছে, আত্মসমর্পণ করেছেন এবং একজন দুজন করে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, মূলত একজন দুজন করে যারা এসেছে তারাই সংখ্যায় বেশি, তারা 1000 হবে। যারা অ্যাকর্ডমেন্টে এসেছে তারা তো আমাদের এনবিতে আছে 153, টিএনবিতে 88 বা এটিতে 250 এবং দুইবার করে হলে ধরুন 500-র উপর। আর বাকি 2-1 কারা যারা এসেছে তারাই মূলত যেটা দাবির মধ্যে অনেকটাই তাদের পূরণ হয়নি। সেই জন্য আমরা TUIRPC একটা গঠন করে আমি প্রেসিডেন্ট হিসাবে প্রায় এখানে 25 থেকে 30 জন 1988 থেকে যারা আত্মসমর্পণ করেছেন তাদেরকে নিয়ে আমরা এটা সংগঠন গঠন করেছি। এবং ওইখান থেকে মধ্যেও যারা পুলিশ এবং কোর্টের কেস থেকে যায়, রিঅ্যারেস্টও হয়, আত্মসমর্পণ করেছে, লাইসেন্স পেয়েছে, প্রফিটও পেয়েছে, তারপরেও সেই কেসটা উইথড্র হয়নি। সেই ক্ষেত্রে সহযোগী হোক, যারা অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে হোক, তাই হোক, যেন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পার্মানেন্টলি সলভ হোক, এটা একটা আমরা চাই। তার জন্য আমাদের যেখানে রেগুলেশন দেওয়া হয়েছে নাম হলে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ, কিন্তু স্পেশালের মধ্যে বিদ্যুৎ, জল, রাস্তা এবং শিক্ষা ব্যবস্থা সেটা করা হয়নি। এবং ভোকেশনাল ট্রেনিং করার পর ভোকেশনাল ট্রেনিং করার সময় অনেক টাকা খরচ করেছে, কিন্তু সেই হিসাবে লোন বিভিন্ন ট্রেড বলে আমরা, সেই ট্রেডে তারা লোনও পায়নি, অ্যাডও পায়নি। তার জন্য সেটা অনেক বছর হয়ে গেছে। এটা হোক, যেটা আমরা ইনকাম টাকা পয়সা উপার্জন করে শান্তিতে যেভাবে আমাদেরকে আহ্বান করা হয়েছে সেভাবে হতে চাই, যেন আমরা শান্তিতে ফিরে এসেছি, যেন শান্তিভঙ্গ না হয়। সেজন্য আমরা আলোচনা করেই আগেও কয়েকবার করেছি, সঠিকভাবে সঠিক অফিসার বসিয়ে, সঠিক কমিশন বসিয়ে, যেটা তারা নিয়ম না খাইয়া, যেটা রাজ্য সরকারও পারে, কেন্দ্র সরকার পারে দিয়ে দিলে বা আমরা শান্তি থাকবো, সবাই শান্তি থাকবো। এই রাস্তা পরিষ্কার